الحمد لله العلي القدير، الصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في طريق المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم. وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد যদি মোদের ভক্ত হরনা উড়িয়া যাইতা মদিনা রওজা নবীর সালাম দিয়ে উড়াইতাম মনের বাসনা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف هجر المرتضى بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত আল্লাহর মেহমান বৃন্দ,
দিনদার ইমানদার মুরব্বিয়ান আজম, সমবয়সী ব্রাদার ইসলাম, নাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ইমানদার মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামণি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জমায় আগে বাগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে দানের ফজিলত এবং দান না করার পরিণাম। এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে সূরা বাকারার 161 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন সেটা আপনাদের দোয়া করতে ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রিয় হাজিরিন, দান দুই ধরনের। একটা হচ্ছে আপনার নফল, আরেকটা দান হচ্ছে ফরজ এবং ওয়াজিব। ফরজ এবং নফল দান সচরাচর আমরা যা করি এগুলো হচ্ছে নফল দান। আর ওয়াজিব দান হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা রাখার পরে যেটা আমরা সদকায়ে ফিতরা বলি, এটা হচ্ছে ওয়াজিব দান। আর ফরজ দান হচ্ছে যদি কোনো মুসলমানের উপরে নেশাব পরিমাণ সম্পদ বিদ্যমান থাকে এবং সেটা 1 বছর পরিপূর্ণ হয়, তাহলে ওই মুসলমানের উপরে তার নেশাব পরিমাণ সম্পদ থেকে শতকরা 2.5% আল্লাহর দেয়া 8টি খাতে আল্লাহর দেয়া 8টি খাতে ব্যয় করা, প্রদান করা, এটা ফরজ। এটা কি? তো আমাদের আঞ্চলিক ভাষায় বলে রথ থাকতে আড়ো ধন থাকতে বাড়ো, রথ থাকতে আড়ো ধন থাকতে। তো পবিত্র মাহে রমজান এটা যেমনিভাবে ইবাদতে বদনির মাস, তেমনিভাবে ইবাদতে মালিরও মাস। শারীরিক ইবাদতের পাশাপাশি আমাদের আর্থিক একটা ইবাদত আছে। ওই আর্থিক ইবাদত হচ্ছে দানের হাত প্রশস্ত করা। দানের হাত কি করা? প্রশস্ত করা। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে দানে আনে। দানে কি? তো আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা সূরা বাকারার 161 নম্বর আয়াত। কোরআন শরীফের 114টা সূরার 2 নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটা সমস্ত মুফাসসিরিন কেরামের মতামত এটা মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। তো মাদানী সূরার কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক এবং আইনি বিধান যেখানে যা প্রয়োজন, ফৌজদারি বলেন, যত ধরনের আইন আছে সমস্ত আইনের বিধিবিধানগুলো আল্লাহ তাআলা এই মাদানী সূরাতে উল্লেখ করেছেন। 2, সূরাগুলো লম্বা, দীর্ঘ এবং আল্লাহ তাআলা মুমিনের জন্য, মুসলমানের জন্য, সাধারণ মানুষের জন্য যা যা প্রয়োজন সমস্ত প্রয়োজনীয় বিষয় বিস্তারিতভাবে এই মাদানী সূরাতে আল্লাহ বয়ান করেছেন। 3, আল্লাহ তাআলা মাদানী সূরার প্রত্যেকটা জায়গায় যেখানে বান্দাকে সম্বোধন করেছে সেখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে মুসলমানের সংখ্যার চাইতে মুনাফিকের সংখ্যা বাড়ে গেছে, মুনাফিকের সংখ্যা বাড়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা ওখানে মুনাফিকের চরিত্র কেমন হবে, মুনাফিকরা মুসলমানদের ইসলামের কি কি ক্ষতি করতে পারে, এই সব বিষয়ে আল্লাহ তাআলা মাদানী সূরাতে উল্লেখ করেছেন। ওখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল যে কয়টি গোষ্ঠীর সাথে, যে কয়টি ধর্মীয় গোষ্ঠীর সাথে আল্লাহ রাসূলের মোকাবেলা করতে হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আহলে কিতাব। অন্যতম কি? আহলে কিতাব। তো এই আহলে কিতাবদের প্রতি ইসলামের আহ্বান আল্লাহ রাসূল দিয়েছেন। ওই আহ্বানের কথা মদিনা সূরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিবেন, এই কথাগুলো মদিনা সূরায়, মাদানী সূরায় আল্লাহ তাআলা বয়ান করেছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যখন মদিনা রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্র গঠন করার পরই শুরু হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। একের পর এক মুসলমান কখনো কারো উপরে আগে আক্রমণ করার বিধান জিহাদের নীতিতে নাই, তবে আক্রান্ত হলে প্রতিরোধ করার নীতি ইসলামে আছে। এই বিধানগুলো মাদানী সূরায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তখন সমাজে, পরিবারে কিভাবে শান্তি বিনির্মাণ করতে হয়, কোন পদ্ধতিতে শান্তি প্রণয়ন করা যায়, মানুষকে শান্তিতে রাখা যায়, ওই শান্তির বার্তা আল্লাহ রাব্বুল আলামিন মাদানী সূরাতে উল্লেখ করেছেন। সর্বশেষ মাক্কি সূরাতে শুধু বিশ্বাসের কথা, আস্থার কথা, আর মাদানী সূরা হচ্ছে শুধু আমলের কথা, জীবনে বাস্তবায়ন করার কথা। এ হচ্ছে মাদানী সূরার কিছু বৈশিষ্ট্য। তো আমরা কেন দান করব, দান করার ভিতরে কি কি ফজিলত আছে, এই বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। মাসালুল মানে দৃষ্টান্ত, আল্লাযীনা যারা ইউনফিকুনা দান করবেন, ব্যয় করবেন, আমওয়ালাহুম তাদের সম্পদ থেকে, ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? মাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাব্বা। আল্লাহ বলেন ওই দানের দৃষ্টান্ত হচ্ছে এমন একটা শস্যের ন্যায়, যেই শস্য থেকে, যেই বীজ থেকে 60টা কি বের হয়েছে, 60টা শীষ জন্ম নিয়েছে। ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাব্বা। আল্লাহ বলেন এক একটা শীষ থেকে আবার আল্লাহ তাআলা 100টি করে শস্য আল্লাহ তাআলা তার মধ্যে বৃদ্ধি দান করেন। বলুন সুবহানাল্লাহ। উৎপন্ন করেন, দিয়েছেন আপনি 1, আর এটা হয়েছে 7, আবার 7 থেকে হয়েছে 700, 7 থেকে হয়েছে কত? 700। আল্লাহু ইয়াযআফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে এটাকে আমি দ্বিগুণ হারে, শুধু 700 না, এটাকে আমি দ্বিগুণ হারে আমার বান্দার জন্য আমি বৃদ্ধি করে দিতে পারি। সুবহানাল্লাহ। লিমান ইয়াশা, যাকে চাই, যাকে চাই। আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বাস্তবিক বিত্তের অধিকারী এবং সকল বিষয়ে তিনি সর্বজ্ঞানী, তিনি সর্বজ্ঞানী। এ হচ্ছে সার্বিক অনুবাদ। তাহলে আল্লাহ তাআলার পথে আপনি ইবাদতে মাল দিয়ে ইবাদত করবেন।
এই মাল আপনি দিচ্ছেন বান্দাকে, আল্লাহ কেন আপনাকে যাজা দিবে, আল্লাহ কেন আপনাকে প্রতিদান দিবে? হাদিস শরীফে আছে যে আপনি এটা বান্দাকে দেন নাই, দিয়েছেন কাকে? আল্লাহকে। আল্লাহ প্রশ্ন করবেন, আমি তো অসুস্থ ছিলাম, তোমরা তো আমার সেবা করনি। বান্দা বলবে, রাব্বুল আলামিন আপনি, আপনার সেবা কিভাবে করব? আপনি তো স্রষ্টা, আমরা তো সৃষ্টি। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াওনি। বান্দা বলবেন, আপনি তো স্রষ্টা, আমরা তো সৃষ্টি, আর আপনার তো খাবার দাবারের কোনো প্রয়োজন নাই, আপনাকে কেন দিব? আল্লাহ বলবেন যে আমার বান্দা অসুস্থ ছিল, তার সেবার জন্য যদি তুমি দান করতে, তাহলে সেই দান আমি পেতাম। আমার বান্দা ক্ষুধার্ত ছিল, তার মুখে যদি আহার দিতা, তাহলে সেই আহার আমি পেতাম। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার বান্দার কল্যাণে যদি তুমি দান করে থাকো, সেটা মূলত আমি আল্লাহকেই দান করেছি। সুবহানাল্লাহ। তো যারা মুমিন ইমানদার, তাদের দান হোক, ইবাদতে মালি হোক, ইবাদতে বাদানি হোক, সব কিছু কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যারা মুমিন, তাদের ক্যারেক্টার হবে, তারা দানবীর হবে কিন্তু কৃপণ হবে। তারা দানবীর হবে কিন্তু অপচয়কারী হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা রহমানের গোলাম হতে চাও, তারা আল্লাহর গোলাম হতে চাও, যারা আল্লাহর গোলাম বনতে চাও, তাদের মৌলিক কিছু চরিত্র আছে। তার মধ্যে অন্যতম চরিত্র হচ্ছে যারা আল্লাহর গোলাম হবে, তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, কিন্তু তারা অপচয় করবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ ডাক দিয়ে বলেন, যদি রহমানের গোলাম হও, যদি আমার মালিকের গোলাম হয়ে যাও, তাহলে তোমরা কৃপণ হবে না, কৃপণ হবে না। তোমরা কৃপণতা আর অপচয় দুইয়ের মাঝামাঝি থাকবে, মধ্যম পন্থা অবলম্বন করে আমার আল্লাহর পথে খরচ করবে। বলুন সুবহানাল্লাহ। যারা রহমানের গোলাম হবে, তারা না হবে অপচয়কারী, না হবে তারা কৃপণ, তারা হবে মধ্যম পন্থা অবলম্বনকারী। বলুন সুবহানাল্লাহ। তো কখন আপনি দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত ওয়া আনফিকু, গোলাম রে খরচ করো, ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তোমাদের কারো মওত আসার আগে আগে বেশি বেশি দান করো। যদি মওত চলে আসে আর এক টাকাও কাউকে দান করার সুযোগ থাকবে না। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। যখন মানুষের কাছে মওত চলে আসবে, তখন মানুষ বলবে, ফায়াকুলু রাব্বি, আমার রব, লাউলা আখারতানি, যদি আপনি আমারে একটু সময় দিতেন, ইলা আজালিন কারীব, যদি আপনি আমার একটু সময় দেন, তাহলে আমি কি করব? ফাআসাদ্দাকা, আমি সদকা করব। কি করব? দান করব, সদকা করব। ওয়া কুম মিনাস সালিহিন, আর আপনার নেক বান্দাদের সাথে আমি শামিল হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, গোলাম সুযোগ ছিল, সময় ছিল,
তুমি কাজে লাগাওনি, এখন আর সুযোগ দেওয়া হবে না। এখন দান করতে চাইলেও দান করতে পারবা না। এখন তুমি মাওলাকে একবার ডাকতে চাইলেও ডাকতে পারবা না। একটা রোজা রাখতে চাইলেও একবার রোজা রাখতে পারবা না। একবার ইতিকাফ করতে চাইলে একবার ইতিকাফ করতে পারবা না। একবার মসজিদে আসতে চাইলেও আরেকবার মসজিদে আসতে পারবা না, কারণ তোমার সুযোগ শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খোদার গোলাম, আমি আমার বান্দাদেরকে বারবার সুযোগ দেই না, একবার সুযোগ দেই। ওই সুযোগ যদি বান্দা কাজে লাগাতে পারে, তাহলে বান্দা দুনিয়াতেও সফল, আখিরাতেও নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এই সুযোগ কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালুহা। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে, যদি একটা ভালো কাজ করো, যদি একটা নেকির কাজ করো, ওই একটার বদলে আমি আল্লাহ 10টা নেকি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিশেষ করে করোনা পরবর্তী আমাদের দানের হাত কিছুটা সংকুচিত হয়ে গেছে। আমরা আগের চাইতে একটু কেন জানি কৃপণ হয়ে গিয়েছি। না, আমাকে ওই কৃপণতার পথ পরিহার করতে হবে। কারণ আমি যদি কৃপণতা করি, তাহলে আমার জন্য কিন্তু দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের কারণে মানুষ আল্লাহর পথ থেকে বিমুখ হয়, তাদের পরিচয় দিচ্ছেন 1 নম্বরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, এই আহলে কিতাবের অধিকাংশ আলেম দরবেশ। কি বলছি? আহবার, রুহবান, আলেম এবং দরবেশ। আল্লাহ, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের মালকে এমন ভাবে ভক্ষণ করে, এমন ভাবে খায়, বিল বাতিলি, অন্যায়ভাবে অন্যায় পদ্ধতিতে মানুষের মাল, মানুষের সম্পদ এমন ভাবে খায়। কারা? আলেম এবং দরবেশেরা। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বিমুখ করে ফেলে। বিভিন্ন ধরনের ফতোয়া ডেলিভারি দিয়ে মানুষকে গোমরা করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আলেম আর দরবেশ মানুষের সম্পদ অন্যায় পদ্ধতিতে খেয়ে ফেলে, আর আমার আল্লাহর কাছ থেকে মানুষগুলোকে বিমুখ করে দেয়। বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এমন মানুষ আছে যে মানুষ মা বাবার ফাতিয়া না দিলেও বছর শেষে ওই যে মিনাল আহবার ওয়ার রুহবান, আলেম এবং দরবেশ নামধারী মানুষদের দরবারে মা বাবার ফাতিয়া বছরে একবার না দিলেও কিন্তু ওই পীর সাহেব ওই আলেমের দরবারে মাগি পারে, খুঁজি পারে, চাঁদা তুলি পারে, জাগা জমিন বিক্রি করি পারে, মোষ একটা দিয়ে আসে। এ জাতের মুসলমান আছে না নাই? এবং তারা খেয়াল করে
যে এই মহিষ দেওয়ার কারণে, গরু দেওয়ার কারণে আমার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ মাফ, আর আমি পার হতেও না পারলে আমার আহবার এবং রুহবান আমাকে পার করে নিয়ে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। এ ধরনের মন মানসিকতাওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ এদের পরিচয়, এদের মুখোশ উন্মোচন করেছেন। এরা আপনাকে এমন ভাবে ফতোয়া ডেলিভারি দিবে, এমন মশালা টুকাই দিবে যে আপনি বাপ মার ফাতিয়া না দিলেও তার ফাতিয়ে দিবেন, আল্লাহর গোলামি না করলেও তার গোলামি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ বিমুখ হয়ে যায়, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে, ওয়াল্লাযীনা যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাযীনা যারা ইয়াকনিজুনা জমা করে রাখে আয-যাহাব স্বর্ণ, ওয়াল ফিদ্দা এবং রূপ, ওয়া লা ইউনফিকুনাহা খরচ করে না ফি সাবিলিল্লাহ আমার আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হাবিব, আপনি তাদেরকে জাহান্নামের যন্ত্রণাময় আযাবের সুখবর দাও। বলুন নাউজুবিল্লাহ। এজন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে ইবাদতে মালি, আল্লাহর পথে খরচ করার মন মানসিকতা তৈরি করতে হবে। যদি আমরা আল্লাহর পথে খরচ করতে না পারি তাহলে এখানেও বেজে যাব, ওখানেও বেজে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা, এমন একটা দিন আসবে, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন জাহান্নামের আগুন, উত্তপ্ত আগুন গরম করে, ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবেন। ওই জাহান্নামের আগুনে সোনার রূপাকে উত্তপ্ত করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারই সাহায্যে তাদের কপালে আর পার্শ্বদেশে এবং পিঠে ওই জাহান্নামের আগুনে সেক দেওয়া স্বর্ণ আর রূপা, ওইটা দিয়া আপনাকে আমাকে কপালে, পার্শ্বদেশে এবং পিঠে সেক দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। কি বলা হবে? হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, বলা হবে এটা হচ্ছে সেই সম্পদ, যেই সম্পদ আমি আল্লাহর পথে খরচ না করে জমা করে রেখে দিয়েছিলাম। খোদার গোলাম, ওই সম্পদ আজকে জাহান্নামের আগুন উত্তপ্ত করে তোমার গায়ে, তোমার কপালে, তোমার পাদদেশে তোমাকে এটা দিয়ে সেক দেওয়া হবে। লাগানোর দেরি, চামড়া জ্বলি, মাংস জ্বলি, হাড্ডি জ্বলি, শেষ হতে দেরি। আর বলা হবে, হ্যাঁ, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা সে সম্পদ যে সম্পদ আল্লাহর পথে খরচ না করে জমা করে রেখে দিয়েছে। ফাযুকু, স্বাদ গ্রহণ করো, মা কানাসতুম তাকনিজুন, স্বাদ গ্রহণ করো, সম্পদের স্বাদ গ্রহণ করো। নাও এখন তোমাদের জমা করা সম্পদের স্বাদ গ্রহণ করো। এই জন্য আমাদেরকে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই তাহলে ইবাদতি মালি, এটার পরিমাণ বৃদ্ধি করতে হবে। তো এখানে সাদকাতুল ফিতরা আছে। সাদকাতুল ফিতরা দেওয়া কি বলেন তো? ওয়াজিব। সাদকাতুল ফিতরা দেওয়া কি? ওয়াজিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফি যাকাতিল ফিতরি আলা কুল্লি হাররিন ওয়া আবদিন
যাকারিন ওয়া উনসা সাগীরিন আও কাবীরিন ফাকিরিন আও গিনা সাআম মিন তামার। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেক স্বাধীন পরাধীন, স্বাধীন পরাধীন, খেয়াল রাখবেন, স্বাধীন পরাধীন, নারী পুরুষ, ছোট বড় এবং ফকির ধনী, প্রত্যেকের উপর জনপ্রতি একসা পরিমাণ খেজুরের সমপরিমাণ খেজুর হোক, দ্রব্যাদি হোক, টাকা পয়সা হোক, আপনাকে ফিতরা হিসাবে দেওয়া আপনার উপরে কি ওয়াজিব, আপনার উপর কি এটা আদায় করে দিতে হবে। আমরা অনেক সময় খেয়াল করি যে না দিব আর কি, এই দিব করতে দেখা যায় যে ঈদও চলে গেছে আর দেওয়া হয় না। এটা হিসাব করে বাড়িতে কতজন মানুষ আপনার আছে, সদ্য প্রসূত জন্ম নেওয়া শিশু থেকে হিসাব করে বাড়িতে কতজন লোক আপনার আছে, ওইটা হিসাব করে জনপ্রতি যত টাকা ফিতরা আসে একসা পরিমাণ তত টাকা ফিতরা আপনি আদায় করে দিবেন। তাহলে ফরজ রোজা আদায় হবে এবং রোজা আদায় করতে গিয়ে যত ত্রুটি বিচ্ছুতি হয়েছে ওই ত্রুটি বিচ্ছুতির কাফারা হিসেবে সদকায়ে ফিতর এটা আদায় করে দেওয়া ওয়াজিব। আপনি ফরজ আদায় করলেন, ত্রুটি বিচ্ছুতির জন্য আপনি ওয়াজিব আদায় করলেন। রোজা কবুল করবেন কে? আরো জোরে, রোজা কবুল করবেন কে? এই জন্য আমাদেরকে এই সদকায়ে ফিতর এটা আদায় করতে হবে, এটা কিন্তু অবহেলা করা যাবে না। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইবাদতে মালির কথা বলেছেন, দান সাখাওয়াতের কথা বলেছেন, এটা করলে আমাদের জন্য ফায়দা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাসলাতান আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, গোলাম রে, দুইটা খাসলত, দুইটা চরিত্র, দুইটা অভ্যাস আমার আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি মহাব্বতের। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা আমল কি, ওই দুইটা চরিত্র কি? আল্লাহর পয়গম্বর বললেন, এক নাম্বার হচ্ছে আস-সাখা, এক নাম্বার হচ্ছে দান করা। এক নাম্বার কি? দান করা। যার চরিত্রে দান করার বৈশিষ্ট্য আছে, আল্লাহর পয়গম্বর বলেন সে ফাসেক হলেও আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি ফাসেক হলেও প্রিয়। কারণ দান এটা কার চরিত্র? আল্লাহর চরিত্র। দান এটা কার চরিত্র? আল্লাহর চরিত্র। এই জন্য আমাদেরকে দানের হাত, দান করার জন্য আমি অনেকবার বলেছি, ধন লাগে না, কি লাগে? ও মন লাগে। কি লাগে? মন লাগে। যদি হৃদয়টা যদি প্রশস্ত হয় তাহলে আপনি দান করতে পারবেন। আর ধন আছে কিন্তু মন নাই, হৃদয়টা খুব তনকিস, তাহলে আপনি দান করতে পারবেন? আপনার মনে হবে, ইস, আমি 4 লাখ টাকার ভিতরে 10,000 টাকা কেমনে যাকাত দিব? এগুলো তো আমার বহুত কষ্টে উপার্জিত টাকা, কেমনে দিব আমি? যদি না দেন, ওই সম্পদই কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নেওয়ার একটা ওসিলা হয়ে যায়। এই জন্য দিয়ে দিতে হবে। সম্পদের মায়া নাই, সম্পদের মালিকের মায়া থাকতে হবে। সম্পদের কোনো মায়া, কিন্তু সম্পদের মালিকের মায়া থাকতে হবে। আপনার হৃদয়ে, আমার হৃদয়ে যদি সম্পদের মালিকের দয়া থাকে, তাহলে সম্পদ দান করতে কোনো বাধা সামনে আসতে পারবে না। বলেন তো দেখি, সবচেয়ে পয়সাওয়ালা লোককে বলতে পারেন? সবচেয়ে পয়সাওয়ালা লোক হচ্ছে ব্যাংকের ক্যাশিয়ার। কিসের ক্যাশিয়ার? ও ব্যাংকের ক্যাশিয়ার। দেখবেন সে দিনে কোটি কোটি টাকা গনে, জমালয়, মানুষের বিতরণ করে, যাওয়ার সময় বলে যে দোস্ত আরে পরিবটিয়া দে, আতর হিসাব নাই। আছে না এরকম? কিরে দোস্ত, তুমি না সারা দিন কোটি কোটি টাকা গনেছ, কোটি কোটি টাকা তুমি মানুষের কাছ থেকে জমা নিয়েছ, আবার মানুষকে বিতরণ করেছ, যাওয়ার সময় আবার 20 টাকা হাওলাত চাও, কারণটা কি? বলে দোস্ত, আমি যেই টাকা গনেছি না, এই টাকা আমার নয়, এই টাকা জনগণের, এই টাকা ব্যাংকের।
যার আমানত তার কাছে গচ্ছিত রেখে ওই যে 8 টাকা ঘাটতি ছিল সেটাও আমার পকেট থেকে পূরণ করে দিয়ে যাওয়ার সময় আমার পকেটে রিক্সা ভাড়াটা নাই। বলেন তো আমাদের কাছে যে সম্পদ আছে এগুলো কি আমাদের? একটু জোরে বলতে হবে, এগুলো কি আমাদের? এগুলো কার? আমরাও কার? আমরাও আমাদের না, আমরাও আমাদের না। আমরা আমাদের হলে আমাদের বডি আমাদের কথা শুনতো না। এই যে নখগুলো প্রতি সপ্তাহে কাটতে হয়, লম্বা হয়ে যায়, নখকে আজকে গিয়ে ওয়াশ করবেন, এই নখ আজকে থেকে তুই আর বড় হবি না। নখ আগামী শুক্রবার আস্তে আস্তে বলবে আর আবার হাট লম্বা হয়ে গেল। নখ কি আপনার কথা শুনে না, নখের মালিকের কথা শুনে। কার কথা? মালিকের কথা। দাঁড়িয়ে এনে গত শুক্রবারে শেভ করছি, এই শুক্রবারে আবার বড় করে। শেভ করা হালাল মনে হয় না? শেভ করা হালাল না। এটা আপনারা ফতোয়া দিবেন, আমার ফতোয়া দেওয়ার দরকার নেই। কারণ ফতোয়া দিলেও জামিল খায়, উল্টা উল্টা হতে হইলে আবার সব আমার হাতের উপর আসবে। এই যে মনে করেন নির্বাচন পরবর্তী যতগুলো খুন হয়েছে, যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো অবিচার হয়েছে, যতগুলো জুলুম হয়েছে, যতগুলো চাঁদাবাজি হয়েছে, যতগুলো টেন্ডারবাজি হয়েছে, যারা নির্বাচনের আগে ফতোয়া দিয়েছিল, আল্লাহর কসম করে বলছি ওই মৌলবীদের আমলনামায় সমস্ত মন্দ কাজের একটা অংশ যাবেই যাবে, যাবেই যাবে, কোনো সন্দেহ। কারণ আমরাই তো ফতোয়া দিয়েছিলাম। এই জন্য ফতোয়া থেকে দূরে থাকতে চাই। কি বলেছিলাম? দাড়িকে আপনি বলেন এই দাড়ি আমি তোমাকে আজকে শেভ করেছি, আগামী সপ্তাহ পর্যন্ত আর উঠবে না। দাড়ি না উঠে থাকবে, আপনার কথা শুনবে? শুনবে না। চুল কাটছেন, চুলকে বলবেন আর না উঠবি আগামী পর্যন্ত। চুল কি না উঠে থাকবে? কারণ আমার অঙ্গ প্রত্যঙ্গে যা আছে সব কার? সব আল্লাহ। এজন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার কথা শুনে। কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাসলাতান আহাব্বু ইলাল্লাহ, ও আমার উম্মত রে, আমার আল্লাহর দরবারে 2টা চরিত্রওয়ালা মানুষ বেশি দামি, বেশি প্রিয়। 1 নাম্বার হচ্ছে যারা দান করে, তারা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। আর 2 নাম্বার হচ্ছে ওয়া হুসনুল খুলুক। সব চরিত্রবান মানুষ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহর কাছে সবচাইতে বেশি কি প্রিয়? আসেন, আমরা শুরুতেই বলেছিলাম যে রথ থাকতে আড়ো, ধন থাকতে বাড়ো। এই রমজান মাস জাকাত দেওয়ার উত্তম মাস। অন্যান্য মাসে জাকাত দিলে ফরজ ইবাদত আদায় হবে, সওয়াব পাবেন, ঠিক আছে, কিন্তু 700 গুণ সওয়াব আপনি পাবেন, 1/70 সেটা আপনি পাবেন না। এই জন্য রমজান মাসে জাকাতের সম্পদ আলাদা করে ঈদের আগে আগে গরিব, অসহায়, দুস্থ এতিমখানায় আপনারা প্রদান করেন, দেখবেন 1/70 আল্লাহ আপনাদের এবং আমাদের আমলনামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা প্যাকেজ, কিন্তু এটা প্যাকেজ আমাদের জন্য, এটা প্যাকেজ। রমজানে 1/70 এবং 1/700, 1/70 এবং 1/700। এই জন্য জাকাত দিবেন। জাকাত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে 8টি বুথ আছে। ডল লাগাতে বুথ নয়, টাকা জমা দেওয়ার বুথ, টাকা জমা দেওয়ার বুথ। এই 8টা খাতে আপনি জাকাত দিবেন, জাকাত আদায় হয়ে যাবে। এই 8টা খাত ছাড়া যদি আপনি জাকাত দেন, জাকাত আদায় হবে না। আসুন আমরা নিজের সম্পদকে পবিত্র করি, নিজের দেহকে পবিত্র করি, নিজের আমলকে মোকাম্মেল করি, সর্বোপরি আল্লাহর একজন সত্যিকার সাচ্চা গোলাম হয়ে ঈমান নিয়ে যাতে কবরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।